আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল আমার ঘর একেবারে ক্লিন করা কমপ্লিট। আসলে কি ক্লিন রাখার চেষ্টা করি, জানি না কতটুকু কি পারি। এখন তার ওইভাবে হয়েও ওঠে না। আগে আমি অনেক সুন্দর করে কাজগুলো ক্লিন করে রাখতে পারতাম, এখন আর ওইভাবে পারি না। যাই হোক, যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। দুইটা বিছানা গুছিয়ে নিলাম সকাল সকাল। আর দেখা যায় কি, সকালের রুটিন প্রতিদিন আমার একরকম থাকে না, বাচ্চার উপরে ডিপেন্ড করে। বাচ্চা যেরকম করে সেটা বুঝেই আমার সেই অনুযায়ী কাজগুলো সব কিছু করে নিতে হয়। আর আজকে সকালবেলা একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু বিছানার চাদরগুলো শেয়ার করি। যেহেতু এখন ব্লগের মাধ্যমে অনেক কিছুই শেয়ার করা হয়, এর কারণে ভাবলাম যে চাদরগুলো একটু দেখাই আপনাদেরকে। আর এই চাদরগুলো কালো হয়ে গেছে। বললাম যে তুমি তো সব চাদরই কালো নিয়ে আসছো। বেশিরভাগ বলতেছে যে সমস্যা নেই, সামনে তো শীত চলে আসতেছে। আমি বললাম যে 3 মাসের জন্য কি এই কালো কালো চাদরগুলো নিয়ে আসছো? যাই হোক, মজা করলাম। আর যেহেতু বাচ্চারা এখন ছোট, দেখা যায় কি চাদর একটু বেশি নোংরা হয়, আর বারবার ওয়াশিং মেশিনে দিলে রঙও থাকে না, নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায় সব চাদরের। এর কারণেই আসলে একটু বেশি বেশি চাদর দেখা যায় যে লাগে। আর আমি আসলে একসাথে অনেকগুলো চাদর ব্যবহার করি, যার কারণে একটু অনেক লং টাইম চাদরগুলো লাস্টিং করে। আর এই তো প্রথম চাদরটা ছিল কালো রঙের, আর শুধু দুইটা কাভার ছিল বালিশের। আর এই চাদরটার সাথে দুইটা বালিশের কাভার আর একটা কোল বালিশের কাভারও ছিল। এই চাদরটাও ভালো ছিল। আসলে দেখা যায় কি, কিছুদিন পর পর বিছানার চাদর চেঞ্জ করলে আমার কাছে খুব ভালো লাগে, আমার মনটা ভালো লাগে, মনে হয় যেন একটা নতুনত্ব ভাব আসে, এর কারণে। আর এই তো এই চাদরটা ছিল ব্লু কালারের, প্রায় কালোর মতনই দেখা যায়, কিন্তু এটা কালো না, ব্লু কালার ছিল। আসলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই 3টা চাদরের মধ্যে আপনাদের কোনটা ভালো লাগছে। আমি অবশ্যই কমেন্ট চেক করব, আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগবে। দেখা যায় কি, সবসময় আপনাদের সাথে রান্নাবান্না দিয়েই আমার ব্লগটা স্টার্ট করা হয়, তাই আজকে ভাবলাম একটু ডিফারেন্ট করি। যেহেতু সময়ও ছিল, আমি তাই একটু এগুলো শেয়ার করলাম। আর চাদরগুলো আনা হয়েছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব 2 দিন ধরে, তাই আর হচ্ছিল না। তাই আজকে যেহেতু সময় পেলামই, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই। আর আমার মতো কোন কোন আপুরা এভাবে বিছানার চাদরগুলো বেশি বেশি চেঞ্জ করেন, আর বিছানার চাদর নতুন নতুন দিতে ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো 3টা চাদরই এখানে দিলাম, কোনটা ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, অনেক তো হলো দেখানো, এখন এগুলো গুছিয়ে রেখে আবার অন্য কাজগুলো করতে হবে। আর এই তো কোনো রকম টেবিলটা গুছিয়ে এখন আবার চলে যাব রান্না করতে। তার আগে এসে দেখলাম যে এখানে এই ফাঁকা জমিটাতে বালি ফেললো। দেখেন, আমি কিছুদিন আগে যখন এখানে ভিডিওটা দেখাতাম, এখানে পানি আর পানি ছিল, এখন চারিদিকে সব বালি ভরাট করে সব কাজ শুরু হয়ে যাবে বাড়িঘর করার। আর এই তো আবার চলে আসলাম রান্নাতে। যেহেতু আমি গৃহিণী, রান্না ছাড়া আর কি দেখাবো, রান্না তো দেখাতেই হবে। রান্না দেখাবো না ব্লগে, তাহলে আর কি করে হলো, তাই না? রান্না করব, আর রান্নাটাই তো আমাদের প্রধান কাজ। রান্না না করলে নিজেও বা খাবো কি, আর সবাই বা খাবে কি? আর আজকে এখানে রান্না করব হচ্ছে ডাল দিয়ে ডিম, ডিম ডাল, যেটাই হোক সেটাই রান্না করব। আর আজকে এখানে প্রায় অনেকগুলো ডিমই ভাজছিলাম, প্রায় 4টা 5টা ডিম একসাথে ভেজে নিয়েছিলাম। আর ভাজার সময় এত পরিমাণ গেজা হচ্ছিল তেলটাতে, ডিমই ঠিকমতো ভাজতে পারতেছিলাম না। আর এই তো প্রথমে ডালটা সেদ্ধ করে নিলাম, এখন সব রকম মশলা দিয়ে ভালো মতো কষিয়ে তারপর ডালটা এর মধ্যে দিয়ে দিব। মজার বিষয় হচ্ছে, যখন ডালটা ধুয়ে আমি চুলাতে সেদ্ধ বসাই, তখনও আমি ক্যামেরা রেকর্ড করতে রাখলাম, কিন্তু সেটা আর ভিডিও যে হয়নি আমি ওটা খেয়ালই করতে পারিনি। আর ইদানিং না এগুলো একটু বেশি হচ্ছে আমার সাথে, কেন জানি। দেখা যায় যে হয়তো ভিডিও করতে ভুলে যাচ্ছি, হয়তো ক্যামেরা আমি এভাবে রাখছি, রেকর্ড হচ্ছে না, সেটা আর খেয়াল করতে পারতেছি না। এরকম টুকটাক ঝামেলা হচ্ছে ইদানিং। আর এই তো এখন ডালে পানি দিয়ে একটু ফুটে আসলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব, তারপর হয়ে যাবে আমার ডিম ডাল রান্না করা। আর এই ডিম ডালটা খেতে বেশ ভালোই লাগছিল।
আজকে আর রান্নাবান্না তেমন একটা ঝামেলা করিনি, আর আপনাদেরকে তেমন একটা দেখানো হয়নি, আমি দেখাইনি, কারণ সারাক্ষণ এত রান্নাবান্না আমারও আসলে দেখাতে ভালো লাগে না। আর আজকে রান্নাবান্না সিম্পল করার চেষ্টা করছি, ডাল ডিম এভাবে রান্না করছি, আবার ডিম একটু ভাজা রাখছিলাম, তারপরে একটু আলু ভর্তা করছি, মোসা ভাজি করছি। আর এই তো সিম্পল রান্নাবান্না। সব সময় আসলে মাছ মাংস ভালো লাগে না, কিন্তু বাচ্চার জন্য রান্না করতেই হয় আসলে। আমার বড় ছেলেটা ডাল আলু ভর্তা পছন্দ করে, আসলে আমি তেমন একটা পছন্দ করি না, এর কারণে রান্না করা হয় না। আর এই তো বিকালের দিকে এত পরিমাণ মেঘ করে আসছে, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। মানে এমনভাবে মেঘ করে আসছিল, ভাবছিলাম কি না কি বৃষ্টি হয়ে যায়। আসলে কথায় আছে না, যতটা মেঘ করে ততটা বৃষ্টি হয় না, সেরকমই পরিস্থিতিটা একেবারে। যাই হোক, কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।